وداعيا إلى الله بإذنه وسراجا منيرا শহীদ গণে কাফন দাফন পরানো প্রসঙ্গে আলোচনা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 584 নম্বর পৃষ্ঠায় 3932 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমাউ বাইনাল রাজুলাইনি মিনাল কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখাযা লিল কুরআনি ফাইদা উশিরা লাহু আহাদিন قدمه في الحديث على خير الحديث رسول خدا صلى الله عليه وسلم ওহুদের জিহাদের দিন দুই ব্যক্তিকে এক একটি চাদরের নিচে রেখে দাফন করেছিলেন। তিনি দুইজন একত্র করে জিজ্ঞেস করতেন ইহাদের মধ্যে কোন ব্যক্তি অধিক পরিমাণ কোরআনুল কারীমের শিক্ষা লাভ করেছিলেন। সেই অনুযায়ী যখন একজন নির্দিষ্ট করা হতো তখন তিনি তাকে প্রথম কবরে রাখতেন। এই রূপে নিজ তত্ত্বাবধানে সকলকে সেই ময়দানে সমাহিত করেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সকল ব্যক্তির জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল শহীদকে রক্ত অবস্থায় দাফন করার নির্দেশ দিলেন। তাদের জানাজায় নামাজ পড়লেন না এবং তাহাদিগকে গোসল দিলেন না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 584 নম্বর পৃষ্ঠায় 3935 নম্বর হাদিস হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা হাজারনা مع النبي صلى الله عليه وسلم ونحن نبتغي وجه الله فوجب أجرنا على الله فمنا الأخير الحديث আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করত স্বীয় দেশ সর্বস্ব পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের এই মহাত্যাগের সওয়াব স্থির হয়। অতঃপর আমাদের মধ্যে কেহ দুনিয়া হতে এরূপ অবস্থায় বিদায় গ্রহণ করেন যে ইহ জগতে ওই মহাত্যাগের কোনো প্রতিফলই ভোগ করেননি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। একটি মাত্র সাধারণ কম্বল ব্যতীত আর কোনো কিছু পরিত্যক্ত সম্পদ স্বরূপ রেখে যাননি। এমনকি কাফনের জন্য আর কোনো ব্যবস্থা না থাকায় ওই কম্বল দ্বারাই তার কাফন দেওয়া হয়। আল্লাহু আকবার। কম্বলটির দৈর্ঘ্য কম ছিল। কম্বল উহার দ্বারা মাথা ডাকলে পা খুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কম্বল দ্বারা মাথা ঢেকে দাও এবং ইজকির
কাজ দ্বারা পাবিত করে দাও। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।